আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি শুধু অটোমেটিক গিয়ার লিভার সম্পর্কে কথা বলবো, আর অন্য কোনো বিষয়ে না। অটো গিয়ার আর হয়তো স্টিয়ারিং নিয়ে কিছু কথা বলবো, অন্য বিষয়ে না। এই গাড়িটি হচ্ছে অটোমেটিক গিয়ার এক্স করোলা গাড়ি। এটি একটি গিয়ার এগুলা আপনি গাড়ি স্টার্ট দেওয়ার পরে এক গিয়ারে ফালাইয়ে আপনি এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারবেন, আর গিয়ার চেঞ্জ করার দরকার নেই। যেহেতু এটা অটোমেটিক গাড়ি, ম্যানুয়াল গাড়ি হলে বারবার গিয়ার চেঞ্জ করা লাগতো, কিন্তু অটোমেটিক গাড়ি একবার গিয়ার চেঞ্জ করলেই হয়। অটোমেটিক গাড়ি কিন্তু অনেক ভয়ের, যারা নতুন চালাতে শিখতে ইচ্ছুক বা নতুন চালাচ্ছে, কারণ এটা কিন্তু একবার ডি গিয়ারে ফালানোর পর তারপর আপনি পিকআপে হালকা পাড়া দিলে কিন্তু গাড়ি দৌড় দিবে। আপনি যত পাড়া দিবেন তত জোরে দৌড় দিবে। আর ম্যানুয়াল গাড়ি কিন্তু তা না, ম্যানুয়াল গাড়ি গিয়ার অনুযায়ী, গিয়ার যত বাড়বে গাড়ি স্পিড তত বাড়বে, গিয়ার যত কমবে গাড়ি স্পিড তত কমবে। ম্যানুয়াল গাড়ি গিয়ার অনুযায়ী বাড়বে। ওইটা ম্যানুয়াল গাড়ি যদি আপনার দেখা যাচ্ছে গিয়ারে একটু 19-20 হলে গাড়িটা আপনার বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে আপনার মোটামুটি অভিজ্ঞতা না হলে কিন্তু আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। এই দেখুন পিতে পার্কিং, এখন গাড়িটি বন্ধ আছে, পি গিয়ারে আছে, পিতে পার্কিং, আরেতে আর রিভার্স, আর দিলে শুধু পিছনে যাবে, ব্যাগে যাবে। এন নিউট্রাল গিয়ার ফ্রি, সামনেও যাবে না পিছনেও যাবে না। ডিতে ডাইভ, ডিতেই সবাই চালা। এই টুয়েও ডাইভ, কিন্তু টুতে কেউ চালায় না। টুতে দিলে আপনার গাড়ির গতি বাড়বে, কিন্তু ইঞ্জিনের শক্তিটা বাড়বে, আপনার জ্বালানি খরচও বেশি লাগবে। এল গিয়ার তখনই ব্যবহার করা লাগে যদি আপনার গাড়িটি কোনো গর্তের মধ্যে পড়ে যায় বা কাদার মধ্যে পড়ে যায় বা পাহাড়ি কোনো ডালু রাস্তায় উঠছেন, আপনার গাড়ির অতিরিক্ত শক্তির দরকার, সেই ক্ষেত্রে এল গিয়ারটি ব্যবহার করা লাগে। আর আপনি এই যে এই পুশ বাটনটি দেখতে পাচ্ছেন, গাড়ি স্টার্ট দেওয়ার পর হালকা ব্রেকে চাপ দিয়ে এই পুশ বাটনটি চাপ দিয়ে নিচের দিকে গিয়ারগুলো নামানো লাগে। গাড়িটি যখন বন্ধ থাকবে তখন এই পিতে রাখতে হয়। আপনি যদি কোনো কারণে গাড়িটি ঘোরাচ্ছেন, পিছনে যেতে হবে, তখন এই আর গিয়ারে ফেলতে হবে। আপনার গাড়িটি যানজটে বসে আছেন, তখন এই এন গিয়ার ব্যবহার করা লাগে। আপনি এখন সামনে যাবেন, তখন এই ডি গিয়ার ব্যবহার করা লাগবে। আর এল গিয়ার যদি আপনি পাহাড়ি কোনো ঢালু রাস্তায় ওঠেন বা কোনো গর্তের মধ্যে পড়ে গেছেন, সেই ক্ষেত্রে এল গিয়ারটি ব্যবহার করা প্রয়োজন। তা আর এই যে এখানে ছোট্ট একটি বাটন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ও ড্রাইভ, এটি হচ্ছে লং রুটের জন্য। লং রুটের ক্ষেত্রে এই পুশ বাটনটি, এই যে এই ও ড্রাইভটি চালু রাখতে হয়। আপনার স্পিড যখন মিনিমাম 60 উঠে যাবে তখন এটি চেপে দিবেন, তখন আপনি তাৎক্ষণিক আপনার গাড়ির স্পিড বেড়ে যাবে। আপনি ডিতে ফালানোর পরে যে স্পিড হতো তার চেয়ে আরও স্পিড বেড়ে যাবে এটিতে চাপ দিলে। আর স্টিয়ারিংয়ের বিষয়ে দু একটা কথা বলি। এটা হচ্ছে ড্রাইভিং ভাষা স্টিয়ারিং হুইল বলা হয়। এটির নিয়ম হচ্ছে এটিকে সবসময় সোজা রাখা লাগে, এটিকে সোজা রাখতে হয়। আপনি যদি ডানে যান, ডানে যদি এক পেজ যদি কাটেন, তাহলে আপনার গাড়িটি সোজা হয়ে গেলেই, ডানে ঘুরে গেলে সাথে সাথে আরেকটি পেজ বামে কেটে সোজা করে ফেলবেন। এটা সোজা রাখাই হচ্ছে এটার নিয়ম। আপনি যদি মনে করেন ইউটার্ন নিলেন, ইউটার্নের ক্ষেত্রে ফুল কাটলেন, কাটার ডানে ফুল কাটলেন, কাটার পরে আপনার গাড়িটি ঘুরে গেছে, ঘুরে যাওয়ার পরে আপনি আবারই বামে কেটে গাড়িটি সোজা করে ফেলবেন, নাহলে কিন্তু আপনার গাড়ি ডানেই যেতে থাকবে। যদি এক পেজ বামে কাটেন, তাহলে সাথে সাথে এক পেজ ডানে কেটে সোজা করবেন। আর এইসব জায়গায় চাপ দিলে আপনার হরেন বাজবে, তবে অযথা কেউ হরেন বাজাবেন না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আরও সামনে নতুন বিষয় ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।